আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার আর একটা নতুন ব্লগ দেখার জন্য। এই তো আমি আজকে লাউ দিয়ে মাছ রান্না করেছি আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আর এই লাউ দিয়ে মাছ রান্নাটা আমার অনেক প্রিয়। তো আসুন আমি কীভাবে এই রান্নাটা করছি আপনাদের সাথে শেয়ার করি। লাউ দিয়ে মাছ রান্না করব। লাউটা কেটে নিয়েছি, এখন মাছ ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো তুলে নেব। এখন মাছ ভাজার তেলের মধ্যে আমি মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখন আমি দিচ্ছি লবণ, স্বাদ মতো একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিচ্ছি আদা রসুন বাটা। হালকা একটু ভেজে নেব। মরিচ পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিচ্ছি হলুদ আর একটু শুকনো মরিচ। এখন সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিচ্ছি আমি গুঁড়ো মশলা। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি লাউ দিয়ে দিচ্ছি। এখন লাউ আর মশলা আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। লাউ কষাতে কষাতে পানি বের হয়ে গেছে। আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এই তো লাউ সিদ্ধ হয়ে গেছে এবং লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে আর কিছু সময় রান্না করে নিব। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। আর এই তরকারিটা খেতে অনেক মজার। এখন শীতের সময় এই লাউয়ের তরকারিটা অনেক ভালো লাগে। লাউ হচ্ছে এমন একটা সবজি, এমন কোনো লোক নাই যে লাউ